সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা তাকে সেই মহান রবের প্রশংসা করি, যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিদায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই মহান রবের প্রশংসা করি, যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনে ৯৯ সূরাতুল জিলজাল এর আঠাশে আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী মানবতার আগমনী শান রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম করে বলেন সাল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল জিলজাল, জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্প, ভূমিকম্প, ভূকম্প, যেটা নাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে আমাদেরকে বললেন যে যখন সেই সময়টা আসবে, জুলজিলাতিল আরদ, জমিনটা কেঁপে উঠবে। যখন জমিনটা নাড়া দিয়ে উঠবে, এমন নাড়া, জিলজালাহা, প্রচন্ড থাকবে, যেটা সহ্য করার মতো জমিনে কোনো কিছু তাদের ক্ষমতা নেই। পৃথিবীর মানুষগুলো চিন্তিয়ে পড়বে। যা কিছু জমিনে মানুষের স্থাপনা রয়েছে, যেগুলো নিয়ে আমরা অহংকার করি, বড়াই করি, সবগুলো সেদিন চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, মাটির ভিতর গভীর, যা আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, খুঁজেও পাই নাই, সবগুলো চাকুরির সাথে সাথে সামনের মধ্যে যখন চাকি দেয়, বড় কণাগুলো উঠে আসে, সবগুলো উঠে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, স্মরণ করো, তোমাদের রবের শুকর আদায় করো, তোমাদের রবের ক্ষমতা সম্পর্কে জানো। তোমাদের রবকে, যে রবকে তোমরা ভুলে গেছো, নিজেদের ইচ্ছা মতো চলতেছো, শয়তানের দোলায় পড়ে যাচ্ছ, তোমরা সাবধান হও। যখন পৃথিবী থেকে আমি প্রকম্প করব, ভূকম্প করব, নাড়ায়া দিব, এমন নাড়া যে পুরো পৃথিবী ঝাঁকুনির উপরে ঝাঁকবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাকিল শব্দের অর্থ হচ্ছে ভারী কোনো বোঝা। আল্লাহ বলেন ওয়াখরাজাতিল আরদ, জমিন বের করে নিয়ে আসবে, আসকালাহা, তার ভিতরে যে ভারী বস্তুগুলো রয়েছে, তার ভিতরে যে ধাতব জিনিসগুলো রয়েছে, মৃতগুলো রয়েছে, যে মৃত লাশগুলো রয়েছে, আল্লাহ বলেন সব কিছু ঝাঁকুনির সাথে সামনের উপরে যখন বেশি উঠবে, সবগুলো জমিনের উপরে বেশি উঠবে। মানুষগুলো পর্যন্ত কবর থেকে উঠে যায়। মানুষটা তখন বলতে থাকবে, মানুষ এই কম্প থেকে বলবে, যখন দেখবে তার জমিনের ভিতর থেকে সব বেরিয়ে আসলে, লাশগুলো বেরিয়ে আসছে, জমিনের দাঁড়ানো জিনিসগুলো বেরিয়ে আসছে, যেই জিনিসের জন্য মানুষ মারামারি করেছে, হিংসা করেছে, প্রতিযোগিতা করেছে, সবগুলো যখন দেখবে বের হয়ে আসছে, মানুষ বলতে থাকবে, মালাহা, জমিনের কি হলো রে আজকে, পৃথিবীর আজকে কি হলো, কি ঘটলো, পৃথিবী কেন এরকম করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন পৃথিবীর জবান আল্লাহ খুলে দিবেন,
ইয়াউমাইযিন সেদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের যে খবরগুলো রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু জমিন বৃত্তান্ত করে বর্ণনা করবে যে আমার এই তো আমি কেন বের করছি জানো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী বলে দেবে তার বুকের উপর পৃথক মানুষের সমস্ত তথ্য বৃত্তান্ত খবরাখবর আমল নামা যা কিছু আছে, যা কিছু জমিনের মধ্যে আমরা অর্জন করেছি, জমিনকে দখল করার জন্য যা করেছি, একজনের লাইন ফেলে আরেকজনের দিকে দিয়েছি, বিভিন্ন ভাবে পেঁচ লাগাইয়া দখল করে দিয়েছি, সব কিছু জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সে বলবে আমার এটা কোনো বের করার ক্ষমতা ছিল না, এটা আমার দায়িত্ব ছিল না। আমার রব, জমিনের রব, তিনি আজকে আদেশ করেছেন, যে আদেশের সুবাদে, যে আদেশের আনুগত্য করে, যে আদেশ মান্য করে, যে আদেশ পালন করে আমি আজকে এই জিনিসগুলো ঘটিয়েছি। জমিন সেদিন কথা বলবে যে রব আজকে অর্ডার দিয়েছে, আদেশ করেছে, রব বলেছে যে তোমার ভিতরে যা কিছু আছে, যা কিছু তুমি এতদিন লুকায় রেখেছো, যে লাশগুলো রেখে দিয়েছো, যে মৃত জিনিসগুলো রেখে দিয়েছো, যেগুলোকে তুমি রামিন বানিয়ে ফেলেছো, আজকে সবগুলোকে বের করে দাও। ইয়াউমাইদিন, আল্লাহ বলেন শুধু তাই নয়, সেই দিন এমন হবে ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষগুলো, যেই মানুষগুলো এই জমিনের বক্ষের ভিতরে, যেই মানুষগুলোকে আমরা এখানে জমির মধ্যে কবরস্থ করেছি, মানুষগুলো সবাই সেদিন প্রকাশিত হবে আশতাতান, ভাগে ভাগে, দলে দলে। যদি খারাপ লোকদের সাথে করে, খারাপ লোকদের সাথে যদি আল্লাহওয়ালাদের সাথে করে, আল্লাহওয়ালাদের সাথে হবে। আপনার খুঁজে নিতে হবে না যে আমি দৌড় দিয়ে গেলে এই দলের থেকে ওই দলে যাবো। আল্লাহ বলেন এই সুযোগ হবে না, বরং জমিন বাছাই করে আলাদা করে দিবে কারে কোন জায়গায় উন্নয়ন দরকার, সেখানে নিয়ে থাকবে হবে। চাকুরির সাথে সাথে যেই দল যেখানে গিয়ে পড়ার কথা সেখানে গিয়ে পড়বে। সেদিন মানুষ দলে দলে সামনে বের হয়ে আসবে। শুধু তাই নয়, মানুষকে তার আমলগুলো দেখানো হবে, যেন তাদের দেখানো যায় তাদের আমলগুলো কি হয়েছে। সব আমলগুলো তাদের হাতে চলে আসবে। যারা ডানপন্থী, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহমুখী, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, যারা আমলে চলে জীবনের সব কাজগুলো শুধু আল্লাহর উদ্দেশ্য করে, তাদের আমলনামা ডান হাতে চলে আসবে। আর যারা নিজেদের ইচ্ছা মতো বিপরতা করে, নিজেদের অন্যকে ঠকানোর জন্য নানান চলচলি করে, বিভিন্ন ভাবে অপকর্ম করে, আল্লাহ বলেন সেদিন সেও তার আমলনামা দেখবে, তবে সেটা ডান হাত হবে না, সেটা তার বাম হাত হবে। শুধু বাম হাতে নয়, হাতটাকে ঘুরাইয়া তার পিছনে নিয়ে এভাবে আমাদের দিয়ে দেয়। আল্লাহ বলেন সেদিন মানুষদেরকে দলে দলে বের করে নিয়ে আসা হবে, যাতে তাদের আমলগুলো দেখানো হয়। فمن يعمل مثقال ذرة خيرا يره। জাররা বলে না, জাররা 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 পরিমাণ ভালো কাজ করো, অনুপরিমাণ ভালো কাজ করলে আল্লাহ বলেন فمن يعمل مثقال ذرة خيرا يره। সেই ব্যক্তি, যেই ব্যক্তি ভালো কাজে একটু অনুপরিমাণ করেছে, ছোট্ট দানা থেকে কান্দিত ভাগ করে হাজার ভাগের এক ভাগ করতে করেছে, সব কিছু ঠিক ছিল, মানে সে সাধারণভাবে হাঁটতেছিল, কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলো যে একটা পেরেক, মনে করেছে যে এই পেরেক যদি কারো গাড়ির ভিতরে ঢুকে, কিন্তু সে জানে না কার গাড়িতে ঢুকবে, তার শত্রুর গাড়ি না বন্ধুর
কিছুই জানে না, শুধু মনে করে যে আমি এটা সরাই দিয়েছি শুধু আর কারোর জন্য ক্ষতি না হয়। বলেন সামান্য কাজ। একজন মানুষকে দেখেছে, দেখে তাকে চিনেও না, তাকে সালাম দিয়ে ফেলেছে। সেদিন প্রত্যেকটা মানুষ দেখতে পাবে সামান্য থেকে সামান্যতম ভালো কাজ করলেও সেদিন তা দেখতে পাবে। সুতরাং যে ভালো কাজ করেছে তার ভালো আমলগুলো আল্লাহ চলে আসবে আর আল্লাহ তার জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সে তখন ভালো পন্থীতে ডান পন্থীতে ভালো দলের সাথে একসাথে আসরের ময়দানে উত্তীর্ণ হবে, তাকে উত্তমন করা হবে, তাকে নিয়ে আসা হবে ভালো পন্থীদের সাথে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ আর যে ব্যক্তি ছোট থেকে ছোট এমন কাজ করেছে জান্নাতিন শাররান সামান্যতম ছোট খারাপ কাজ করেছে, ইয়ারা তাকেও সেটা দেখানো হবে তার এই আমলটা কি উদ্দেশ্যে করেছে। মসজিদে গিয়ে একজন লোকের সাথে একজন লোককে বসতে দিচ্ছে না, ওখানে ভালো কাজই তো করতে গেছে, কিন্তু ওখানেও যাই একটু ছোট্ট খারাপ কাজ করে ফেলছে, দেখতে পাবে সেটাও সেখানে উত্থাপন করা হয়েছে। কোনো কিছুই গোপন থাকলো না, কোনো কিছু লুকায়িত থাকলো না, সব কিছু দেখানো হলো, সব কিছু চলে আসলো, সব কিছু আমার সব কিছু উত্থাপন করা হলো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, যে কিয়ামতকে তোমরা ভুলে গেছো, যে কিয়ামত দিবসের প্রতি তোমরা প্রক্ষেপ করতেছো না, যেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো ভেবে নিচ্ছ যে মাটির সাথে মিশে যাবা, একবার চিন্তা করো তোমার রব যে জমিনের রব, তিনি যখন জমিনকে আদেশ দিবেন তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমাকে উত্থাপন করা হবে। শুধু সেখানে নয়, তুমি কোন দলে যাবে, ডানপন্থী না বামপন্থী, জান্নাতি না জাহান্নামী, কাফের নাকি মুনাফিক, মুনাফিক নাকি মুসলিম, সেই দলে নিয়ে তোমাকে পালাতে হবে। সূরাতুল জিলজাল, জিলজাল বলা হয় কোরআনের অর্ধেক, কারণ এখানে দেখে পুরো কিয়ামত আখিরাত পুরোটাই, পুরো কোরআনের সারাংশের অর্ধেক এখানে চলে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুবই সুন্দর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরাটা আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন এবং মানার তৌফিক দান করেন। আমাদের জীবনের সকল কর্ম যেন এই সূরা যেন আমাদের সামনে উত্থাপন হয়, সেভাবে আমরা আমল করতে পারি। তৌফিক দান করেন। আমিন। আমাদের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।